যে আওয়ামী লীগ করলে সে পরকালে জান্নাতে যাবে, বেহেশতে যাবে। যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তারা নাকি আরো শক্তিশালী হয়ে যাবে, তারা এই হয়ে যাবে সেই হয়ে যাবে। আর ভাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তারা আরো শক্তিশালী হয়ে যাবে, এই কথা আপনাকে কে বলছে? আওয়ামী লীগ কি আওয়ামী লীগ? আওয়ামী লীগ তো আওয়ামী লীগ না। আওয়ামী লীগ মানেই হলো এই যে মোদির বাহিনী। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে তারাই নির্বাচন হইতে দিবে না, এরকম একটা পরিস্থিতি তারা তৈরি করে। তাদেরকে সুযোগ দিলেই তারা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করবে। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, এই সিদ্ধান্তটা দ্রুত সময়ের ভিতরে সরকারের পক্ষ থেকে জানানোটা ফরজ। আপনি এত এত সংস্কার, এত এত গুণগত পরিবর্তন, এগুলো ধুয়ে কি আমরা পানি খাবো? যত সংস্কার, যত গুণগত পরিবর্তন, যত আলাপ আলোচনা, যত কিছু, সকল কিছুর এক নম্বর বিষয়টা হলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, এটা হলো এক নম্বর সংস্কার। তো এই এক নম্বর সংস্কারে যদি সংস্কারের তালিকায় না থাকে, বাকি সংস্কার ধুয়ে কি আমরা পানি খাবো? বাকি সংস্কার দিয়ে আমরা কি করব? যদি সরকার আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দেয়, আওয়ামী লীগ কি করবে? তাদের কাছে বিলিয়ন বিলিয়ন ডলার আছে, তারা এই ডলারগুলোকে খরচ করবে দেশকে অস্থিতিশীল করার জন্য, মিটিং মিছিল করার নামে। তারা এই যে কিছুদিন আগে দেখেছেন না, যে জাতীয় পার্টি সমাবেশ করবে, তাদের কার্যালয়ে আমরা মিছিল নিয়ে গিয়ে সেই সমাবেশ প্রতিহত করেছি। এরকম আওয়ামী লীগের দোসর যে পার্টিগুলো আছে, এগুলোকেও নিষিদ্ধ করতে হবে। না হলে এগুলোর ছায়াতলে আওয়ামী লীগ তাদের পয়সা ইনভেস্ট করবে এবং তাদের যে ক্যাডার বাহিনী, সন্ত্রাসী বাহিনীরা আছে, তাদেরকে দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করবে, দেশের মানুষের জানমাল এর ক্ষতি করবে। এবং আমরা যেটা দেখেছি অভ্যুত্থানের সময় আমাদের যে পার্শ্ববর্তী দেশ, সেই দেশের ভূমিকা কি ছিল? বাংলাদেশে তারা সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে, তাদের দেশের বিশেষ বাহিনী পাঠিয়ে দিয়েছে, যারা হিন্দিতে কথা বলেছে আর আমাদের দেশের লোকদের বুকে গুলি চালিয়েছে। দেখেন নাই 5 আগস্ট? তার আগে পরে বিশেষ ইউনিফর্ম পরা লোকরা এয়ারপোর্ট দিয়ে পার হয়ে যাচ্ছে, বিশেষ ইউনিফর্ম পরা লোকরা বিভিন্ন সীমানা দিয়ে পার হয়ে যাচ্ছে, দেখেছেন না? তাহলে যদি আওয়ামী লীগকে আগামী ইলেকশনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়, আওয়ামী লীগ কি আওয়ামী লীগ? আওয়ামী লীগ তো আওয়ামী লীগ না। আওয়ামী লীগ মানেই হলো এই যে মোদির বাহিনী। তখন তারা সর্বোচ্চ ভাবে আন্ডারগ্রাউন্ডে এই দেশকে অস্থিতিশীল করার জন্য, আগামী নির্বাচনটাকে বানচাল করার জন্য তারা এই বাংলাদেশে কাজ করবে। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে তারাই নির্বাচন হইতে দিবে না, এরকম একটা পরিস্থিতি তারা তৈরি করে। তাদেরকে সুযোগ দিলেই তারা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করবে, এটা বাস্তবতা। সুতরাং দ্রুত সময়ের ভিতরে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে, তাদেরকে আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ অনেকেই বলে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তারা নাকি আরো শক্তিশালী হয়ে যাবে, তারা এই হয়ে যাবে সেই হয়ে যাবে। আর ভাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তারা আরো শক্তিশালী হয়ে যাবে, এই কথা আপনাকে কে বলছে? আওয়ামী লীগ করলে কি কেউ, মানে তার এরকম বিশ্বাস যে আওয়ামী লীগ করলে সে পরকালে জান্নাতে যাবে, বেহেশতে যাবে, অথবা অন্যান্য ধর্ম অনুযায়ী তারা চিরসুখী লাভ করবে, চির শান্তি লাভ করবে, যে তারা আওয়ামী লীগ করবে? আওয়ামী লীগ কেন করছে? এটা আপনি আমি আমরা সবাই জানি। আওয়ামী লীগ করছে ক্ষমতার জন্য, আওয়ামী লীগ করছে টাকার জন্য। আওয়ামী লীগ করলে অন্যায় কাজ, অবৈধ কাজ করে পার পাওয়া গেছে। আওয়ামী লীগ করলে মানুষের উপর অত্যাচার করা গেছে, মানুষের ব্যাংক দখল, খাল দখল, নদী দখল, এগুলো সবকিছু করা গেছে। ধর্ষণ করা গেছে, খুন করা গেছে, যা খুশি তাই করা গেছে, কিন্তু কোনো বিচার হয় নাই। এই জন্য মানুষ আওয়ামী লীগ করছে। কারণ আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করে দেওয়া হয়, হ্যাঁ, তাহলে আওয়ামী লীগের পিছনে কে থাকবে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হলে আওয়ামী লীগের পিছনে তখন আর কেউ থাকবে না। যারা দুষ্ট, যারা জঘন্য, যারা খুনি, লুটেরা, অন্যায়কারী, পাপাচারকারী, অত্যাচারী, তাদেরকে ধরে ধরে জেলখানায় নেওয়া হবে, শাস্তির আওতায় নেওয়া হবে। আর যারা উপলব্ধি করছেন, যাদের ভিতরে আত্মোপলব্ধি এসছে, তারা তাদের মতো করে তাদের রাজনৈতিক পথ খুঁজে নেবে, যদি রাজনীতি করতে চায়। আর সবচেয়ে বড় যে বিষয়টা, যেটা বারবার করে আমরা মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছি, উপদেষ্টাদেরকেও স্মরণ করিয়ে দিচ্ছি, আন্তর্জাতিক মহল থেকে যদি কোনো চাপ দেওয়া হয় আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করার জন্য, আমি প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, উপদেষ্টাকে বলবো, যারা এই বিষয়টা ডিল করছেন, আন্তর্জাতিকভাবে যখন আপনাদেরকে বলতে আসবে যে আওয়ামী লীগকে সাথে করে নিয়ে আপনাদেরকে ইলেকশন করতে হবে, নাহলে অংশগ্রহণমূলক হবে না, যারা বলতে আসবে আপনারা জনগণের কাছে মুক্ত করবেন কারা এই কথা বলতে আসে। তাদেরকে বলবেন আওয়ামী লীগ কি এখন পর্যন্ত তাদের এই গণহত্যার জন্য শেখ হাসিনা মাপ চেয়েছে, ক্ষমা চেয়েছে, তাদের আত্মোপলব্ধি হয়েছে, তাদের দলকে কোনো সংস্কারে নিয়ে এসছে, অন্যায়কারীদেরকে, খুনিদেরকে, মাস্টার মাইন্ডদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে? হ্যাঁ, এরকম কোনো কিছুই তো করে নাই। তাদের রাজনৈতিক সংস্কারের বিষয়ে কোনো আলোচনা করেছে? কিচ্ছু করে নাই। তাহলে যেই ফরম্যাটে, যেই সিস্টেমে, যেই দলটা এত গণহত্যা চালালো, এত বছর এত অত্যাচার, নির্যাতন, ঘুম খুম, হত্যা, লুটপাট করলো, যেটা জাতিসংঘ পর্যন্ত অন রেকর্ড, জাতিসংঘ পর্যন্ত বলতেছে, তাহলে সেই দলকে নিয়েই আবার ইলেকশন করতে হবে।
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলের কাতারে পড়ে না। সুতরাং এবং জাতীয় পার্টি সহ এই দলগুলো কোনো রাজনৈতিক দলের কাতারে পড়ে না যে একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য তাদেরকে সাথে লাগবে। বরং একটা গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করতে পারে, তারা ধ্বংস করতে পারে, মানুষের জানমালকে নষ্ট করতে পারে, খুন করতে পারে। 2000 মানুষ খুন করেছে, তারা শহীদ করেছে। ক্ষমতায় আসার জন্য তাদেরকে সুযোগ দেওয়া হলে আরো 2 লক্ষ মানুষকে খুন করবে। সুতরাং এই ধরনের দলকে কোনোভাবেই সুযোগ দেওয়া সম্ভব না, সুযোগ দেওয়া যাবে না।